জগন্নাথ ফুড অ্যান্ড ফানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে আসলাম আমি নতুন একটা রেসিপি, চুষি পিঠার রেসিপি। আমি দুই রকম ভাবে চুষি পিঠা বানানো দেখাবো আপনাদেরকে। দেখুন, প্রত্যেকটা পিঠে এত সুন্দর হয়েছে, একদম খুব সুন্দর হয়েছে। আমি আমার ঠাকুমার কাছ থেকে এই পিঠা বানানো শিখেছিলাম ছোটবেলা। তো 1 কাপ জল দিলাম, টেস্ট অনুযায়ী লবণ অল্প একটু। আর জলটা যখন গরম হয়ে যাবে, অল্প একটু ঘি দিয়ে দেবো, অল্প একটু, বেশি না। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, কিন্তু ঘি দিলে ভালো হয় সেটা। আর ওই পিঠাটা মানে গোলা মানে মাখাটা খুব সুন্দর হয়। 1 কাপ জলে আমি 1 কাপই চালের গুঁড়ো দেবো। আমি বাজারে কেনা চালের গুঁড়ো দিয়ে বানাবো। এখন চালের গুঁড়োটা এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেলে আমি ঢেকে রেখে দেবো 10 মিনিট পর্যন্ত। ভাপে একদম সুন্দর সফট হয়ে যাবে, মুলায়ম হয়ে যাবে। এবার আমি মেখে নেব। মেখে নেবো। আর এটা মাখা হয়ে গেলে একটা ভিজা তাওয়াল বা একটা কটনের কাপড় দিয়ে, আমি এরকম একটা তাওয়াল দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আপনারা অবশ্যই ঢেকে রেখে দেবেন। এবার দেখুন আমরা কেমন সিস্টেমে বানাই। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো দেখবেন আপনারা পেরে যাবেন। অনেকেই পারে না, অনেকে ট্রাই করে না। আমরাও ছোট আগে পারতাম না, কিন্তু এখন ট্রাই করতে করতে পেরে গেছে। আমার মেয়ে, ছোট মেয়েও এখন শিখে গেছে আমার কাছ থেকে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখুন এইভাবে কাটতে হবে। মেশিন যেরকম হাত চলে ওরকম হাত চলে এইভাবে। এটা কোনো ক্যামেরা কোনো কিছু না, এটা একবার আমার হাতেই এভাবে আমি বানাচ্ছি। দেখুন প্রত্যেকটা খুব সুন্দর হয়ে যাচ্ছে। দেখুন, এই দেখুন এইভাবে এইভাবে এবার একটু হাতে চাপটা দিয়ে ব্যাস হাত ডলা দিতে হবে, আলতো করে, জোরে, বেশি জোরে না, তাহলে প্রত্যেকটা পিঠে একই সাইজ হবে, দেখতে সুন্দর হবে। দেখুন কত সুন্দর হয়েছে, সবকটা একই সাইজের, একই রকম। এইবার এখন এই গ্রেটার দিয়ে দেখছি আমি অনেকে বানায়, তাহলে আমি একটু ট্রাই করলাম। দেখুন এটা গ্রেটারে কিরকম হয়, এই যে এরকম হয়। এটা কোনো ভালো পিঠা হয় না। কিন্তু আপনারা যারা না পারেন ওরকম বানাতে, গ্রেটার দিয়েও করতে পারেন, কিন্তু মোটামুটি হবে, একদম খারাপ না, কিন্তু আমার অতটা ভালো লাগেনি। আপনারা অবশ্যই এরকম বাড়িতে ট্রাই করবেন। আর যারা পারে না তাদেরকে দেখিয়ে শেয়ার করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। এই লাস্টের গুলো আমার মেয়ে বানিয়েছে, এই জন্য লাস্টের গুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন পরবর্তীটাও সব কটা খুব সুন্দর হয়েছে।